রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে। কারণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যখন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, যখন আপনি বলবেন পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান, প্রথমেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলেন তো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনাকে পারতে হবে এবং সুন্দরভাবে পারতে হবে, যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তো আপনারা বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞান বলতে এমন এক সামাজিক বিজ্ঞানকে বোঝানো হয় যেখানে বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের তত্ত্ব, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, আইন, রাজনৈতিক ক্ষমতা, আদর্শ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও পর্যালোচনা করা হয়। সুন্দরভাবে যখন আপনি রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনেশনটা দেবেন, পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের জনক, এই প্রশ্নটি জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটা ট্রেন্ড। তো আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক আপনাকে জিজ্ঞেস করবেন। তো আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয়। বলতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে এবং বৈজ্ঞানিকতা লাভে অ্যারিস্টটলের অবদান যত বেশি, আর কোনো রাষ্ট্রবিজ্ঞানী কিংবা মনীষীর অবদান তত বেশি নয়। সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব, অবস্থানের শাসন, বিপ্লব তত্ত্ব, দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ভ অবদান রেখে গেছেন তা আজও অম্লান। এখানে আপনি এই যে উত্তরটাকে দুই পার্টে ভাগ করতে পারেন। দেখুন, ভাইবা বোর্ডে আপনি যত বেশি কৌশল অবলম্বন করবেন, বোর্ড তত আপনার কন্ট্রোলে থাকবে। যখন আপনাকে জিজ্ঞেস করবে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয়, তখন আপনি রাষ্ট্র বিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর আগ পর্যন্ত বলে থেমে যাবেন, যে সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, উপর থেকে এই পর্যন্ত। ঠিক আছে? যখন ভাইবা বোর্ড এটুকু শুনে সন্তুষ্ট হবে না, কারণ এইটুকু উত্তরের মধ্যে কিন্তু সব নেই যে তাকে এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, তখন কিন্তু ভাইবা বোর্ড আপনাকে বলতে পারে যে কি কি কারণে, ঠিক কোন কোন কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। দেখুন, একটা প্রশ্ন থেকে আপনি ভাইবা বোর্ডকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দিলেন, যে প্রশ্নটার উত্তর আপনার জানা রয়েছে। তখন আপনি বলবেন যে রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব, অবস্থানের শাসন, বিপ্লব তত্ত্ব, দাস তত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ভ অবদান রেখে গেছেন তা আজও অম্লান, আর এই কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে দেখুন, একটা প্রশ্ন থেকে আপনি দুইটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডকে। এটা হচ্ছে ভাইবা বোর্ডকে কন্ট্রোলে রাখার একটা কৌশল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন। খুবই কমন একটি প্রশ্ন, ভাইবা বোর্ডে এটি জিজ্ঞেস করে, প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন। তো বলবেন প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে এক ধরনের শহরের রাষ্ট্র, যেটাকে বলা হয় সিটি স্টেট। এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে। প্লেটোর হিসাবে সেই সংখ্যাটা হবে 5040 সদস্যের। আপনি এখানেও টেকনিক ফলো করতে পারেন। এই যে আপনি বলবেন যে এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে, সেই সংখ্যাটা আপনি বললেন না, তখন ভাইবা বোর্ডে কোনো একটা সদস্য বলবে এই সংখ্যাটা কত হতে হবে, কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা কিন্তু এই সকল বিষয়ে তাদের নখদর্পণে রয়েছে। তো আপনি এই যে সংখ্যাটা আপনি বললেন না, তখন কেউ একজন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই সংখ্যাটা কত, তখন আপনি বলতে পারেন জনসংখ্যাটা হতে হবে 5040। একটা প্রশ্নের ভিতরে আপনি আরেকটা প্রশ্ন করার সুযোগ দিলেন ভাইবা বোর্ডে, কিংবা সুযোগ নিলেন, এটাই হচ্ছে বুদ্ধিমত। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা কেন 5040। দেখুন, আপনার মেইন প্রশ্নটা কিন্তু শেষ হয়নি। প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি কি জানেন, এই একটা প্রশ্ন থেকে ভাইবা বোর্ডকে আপনি 2-3টা প্রশ্ন করার সুযোগ দিলেন, যার উত্তর আপনার আগে থেকে রেডি রয়েছে। তো কেন 5040 এই প্রশ্নের উত্তর আপনি দেবেন, কারণ প্লেটোর হিসাবে এই সংখ্যক জনসংখ্যা প্রশাসনিক কাজ করার জন্য সুবিধাজনক। দারুণভাবে আপনি অ্যান্সারটা করে দিলেন। এই সংখ্যাটি 5040কে 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটা আরেকটি সুবিধা। প্লেটোর মতে যেহেতু জনসংখ্যা স্থির থাকবে, সেহেতু দেশের মানুষের সহায় সম্পত্তিও স্থির থাকবে, বাড়বে না বা কমবেও না। সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তাহলে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি খুঁটিনাটি সব বিষয় জানেন, এবং এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বাকি আরও 2টি প্রশ্নের উত্তর
দিলেন এবং ভাইবা বোর্ডকে করারও সুযোগ দিলেন। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা কৌশল অবলম্বন করবেন, ভাইবা বোর্ডকে যতটা সম্ভব আপনার কন্ট্রোলে রাখবেন, না হলে এমন এমন সব প্রশ্নের দিকে আপনাকে নিয়ে যাবে যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কি কোনো মিল আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই। যখন আপনি বলবেন না স্যার প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই, তখন আপনাকে জিজ্ঞেস করবে কেন মিল নাই। এর উত্তরটা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তো আপনারা দেখে নিতে পারেন, এই উত্তরটা আপনারা ডেলিভারি দিতে পারেন। প্লেটো বিশ্বাস করতেন যে সমাজের এলাইট বা উঁচু শ্রেণী বা শ্রেষ্ঠ অংশেরই শুধু অধিকার রয়েছে দেশ পরিচালনা করার। যারা দেশ শাসন করবে তাদেরকে একদম ছোটবেলা থেকে সমাজ থেকে আলাদা করে ফেলা হবে। তাদেরকে অতি সাবধানতার সাথে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে। তারা যে শুধু ফিলোসফি বিষয়ে পড়াশোনা করবে তা না, তাদের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী হতে হবে। দেশের প্রয়োজনে যেন তারা অস্ত্র হাতে নিয়ে লড়াই করতে পারে। এই শিক্ষার্থীদের বয়স যখন 30 বছর হবে তখন তাদের একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে। যারা সফলভাবে পাশ করতে পারবে তারা হবে আধ্যাত্মিক বা দার্শনিক রাজা, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফিলোসোফার কিং, অথবা বলা যায় এরাই হবে ভবিষ্যৎ শাসক। আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে না তারা হবে শাসকদের সাহায্যকারী। এরা যোদ্ধাও হতে পারবে, আবার বিভিন্ন প্রশাসনিক কাজে শাসকদের সাহায্য করতে পারবে, কিন্তু এরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সমস্ত বিষয় যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে এর কোনো সামঞ্জস্যতা নেই। এভাবে সুন্দর করে ভাইবা বোর্ডকে বিষয়টি বুঝিয়ে বলবেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে সামঞ্জস্যতা নেই এটি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর এইরকম ক্রিটিক্যাল প্রশ্ন সহ রাষ্ট্রবিজ্ঞানের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে ভাইবা পরীক্ষায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের ভাইবা নোটটি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট। এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে।
এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি, এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।